হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভূমিশীল। আজ আমি একটা নতুন রেসিপি করব, তার নাম হলো পনির পোস্ত। দেখো, প্রথমে আমি পনিরগুলোকে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি, সেটাকে একটা পাত্রে রেখে দিয়েছি। তারপরে আমি নেব, দেখো, বাদাম, কাজু বাদাম, কিশমিশ, এগুলোকে জলে ভিজিয়ে দিতে হবে, ভিজিয়ে বেটে নিতে হবে এগুলোকে একসঙ্গে। এগুলোকে বেটে নিয়ে তারপরে দেখো আমি মশলা কী নিয়েছি। মশলা নিয়েছি শুকনো লঙ্কা, জিরা, আদা, মগজ, পোস্ত, গরম মশলা। এগুলোকে আমি সব বেটে নেব, একটা একটা করে সব আমি বেটে নেব প্রথমে। হ্যাঁ, দেখো, মগজ, গরম মশলা, আদা, জিরে, শুকনো লঙ্কা আর পোস্ত, এগুলো হলো উপকরণ। তারপরে দেখো আমি বেটে নিয়েছি সব, লঙ্কা, জিরা, আদা, কাজু, কিশমিশ সব বেটে নিয়েছি। এটা হলো লঙ্কা, তারপরে আদা বাটা, তারপরে কিশমিশ, কাজু, বাদাম বাটা, তারপরে দেখো এটা হলো জিরে বাটা, তারপরে দেখো গরম মশলা বেটে নিয়েছি আর পোস্ত বেটে নিয়েছি। আর এগুলো আমি ফোড়নে দিব, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। এবার আমি তৈরি করব পনির পোস্ত। তারপরে দেখো আমি পনিরগুলোকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে প্রথমে মেখে নেব। লবণগুলোকে ছিটিয়ে দিয়ে দিলাম, এবার আমি একটু হলুদ দেব, দিয়ে আমি এগুলোকে একটু মেখে নেব ভালো করে। দেখো আমি হাত দিয়ে এগুলোকে মাখাচ্ছি একটা একটা করে, ভালো করে একটু মেখে নিতে হবে, তাছাড়া ভাজার সময় দিলে পনিরগুলো ভেঙে যাবে। দেখো আমার মাখানো প্রায় শেষের মধ্যে। সবগুলোকে আমি ভালো করে মেখে নিলাম, আস্তে আস্তে, বেশি জোরে জোরে মাখানো যাবে না, তাহলে সব ভেঙে যাবে। দেখো আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি কড়াই বসিয়ে দেব। প্রথমে দেখো আমি কড়াই একটু গরম হতে দিয়েছি, কড়াইটা একটু গরম হলে পরে আমি দিয়ে দেব ধনে দিয়ে দেব। ধনেগুলোকে একটু করে হালকা আঁচে ভেজে নিতে হবে, হালকা আঁচে ভেজে নিতে হবে। দেখো আমি হালকা আঁচে ভেজে নিয়েছি, একটু হালকা একটু কালো কালো ভাব চলে এসেছে। দেখো, সেটাকে আমি রেখে দিলাম। এবার আমি একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ে, তেলটা একটু গরম হতে দেব। তেলটা গরম হলে পরে তাতে আমি পনির দিয়ে দেব। দেখো আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি পনির ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে একটু ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। তোমরা অল্প অল্প করে ভেজে নিতে পারো, কিন্তু আমি সবগুলো দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ ছিল। দেখো আমি একটু নেড়ে নিচ্ছি পনিরগুলোকে।
পনিরটা দেখো ভাজা হচ্ছে। পনিরটা ভাজা প্রায় দেখো আমার শেষের মধ্যে। পনিরগুলো কেমন লাল লাল ভাব চলে এসেছে। এবার আমি দেখো পনিরগুলোকে উঠিয়ে নেব। পনিরগুলো ভাজা প্রায় হয়ে গেছে। এই দেখো পনিরগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। প্রতিটা পনির আমি ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ে এবার আমি একটু সম্বারা দিয়ে দেব। প্রথমে তেজপাতা, তারপরে দিয়ে দেব তারপরে দেখো আমি তারপর দিয়ে দেবো মশলাগুলো সব দিয়ে দেব। প্রথমে আদা বাটা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। তারপরে দেব জিরে বাটা, তারপরে দেব লঙ্কা বাটা দিয়ে তারপরে নেড়ে চেড়ে দিয়ে দিলাম কাঁচা জিরে। তারপরে দেখো 1 চামচ লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো আমার মশলাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার ভাজা প্রায় শেষের মধ্যে। তারপর শেষের দিকে তারপর আমি দিয়ে দেব বাদাম কিশমিশ কাজু বাদাম বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে। এবার দেখো মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পনিরগুলো ছেড়ে দিলাম, পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। দেখো তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা, দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি যে ধনেটা প্রথমে ভেজে রেখেছিলাম সেটাকে বেটে নেব। দেখো আমার ধনে বাটা হয়ে গেছে। আমি ওটাকে একটা পাত্রে তুলে নিয়েছি। এবার আমি দেখো আমার তরকারিটা ফুটছে কেমন। এবার আমি তাতে গরম মশলা দিয়ে দেব একটু।
দেখো আমার পনির পোস্তটা কত সুন্দর হয়ে গেছে। কি সুন্দর রং চলে এসেছে দেখো। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়া হয়ে গেছে, দেখো আমার পনির পোস্ত রেডি।